আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম পেডালার। আজ আমি তৈরি করব দেশীয় স্টাইলে কুনাফা। তার আগে বলে দিচ্ছি কুনাফাটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। অথেন্টিকভাবে যদি আপনারা এই কুনাফাটি তৈরি করেন তার জন্য লাগবে কাদাইফ। যেহেতু আমার কাছে কাদাইফ নেই, আমি লাচ্ছা সেমাই দিয়ে এই কুনাফাটি তৈরি করে আপনাদের দেখাবো। আর লাচ্ছা সেমাইটি দেখতে কিন্তু মোটামুটি কাদাইফের মতোই। আমি এখানে 400 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আর যা যা লাগছে, 3 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ, আমি তার মাঝে একটু জাফরান দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ বাটার, 1.5 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, পরিমাণ মতো ঘি, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ পরিমাণ চিনি, আর লাগছে ডানো ক্রিম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ডানো ক্রিম ব্যবহার করব। চলুন তাহলে এখন আমি কুনাফাটি তৈরি করে দেখাচ্ছি। কুনাফাটি তৈরি করতে প্রথমে আমি একটি বাটিতে ব্রাশ করে নিব। আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি, তারপর ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি চারদিকে। আপনারা চাইলে এক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন। একটি বাটিতে নিয়ে নিলাম 400 গ্রাম লাচ্ছা সেমাই, তারপর দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধটি, সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বাটার। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রে কুনাফাটি তৈরি করব ওই পাত্রে সেমাইটি দিয়ে দিব। সেমাইটি ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে। পাশের সাইডগুলো যেন একটু উপরের দিকে থাকে সেটা একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন কাঁধের সাইডটা কিন্তু আমি একটু উপর করে দিয়েছি। বাস হয়ে গিয়েছে। বাকি সেমাইটুকু আমি রেখে দিয়েছি। এখন তৈরি করব কুনাফার ভিতরে যে পুরটা দিব সেই পুরটি। ক্রিমটি তৈরি করতে আমি এখন একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। ভালো করে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মেশানোর পরে আমি চুলাটা অন করব। তো কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় পাতিলের তলায় লেগে যেতে পারে। একটু হালকা ঘন হয়ে আসলে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখন অনবরত নাড়তে থাকবো। আমি কুনাফার এই ক্রিমটি মিডিয়াম হিটে তৈরি করব। দুধটি ঘন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিব এবং অনবরত নাড়তে থাকবো। আপনারা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে এই ক্রিমটি তৈরি করবেন, না হয় পাতিলের তলায় লেগে যেতে পারে। খুব সাবধানে মিডিয়াম হিটে ক্রিমটি তৈরি করতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিমটি কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তৈরি হয়ে গেল আমার কুনাফার ক্রিম। আপনারা চাইলে এ পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলেই হবে। আর যাদের কাছে ক্রিম চিজ আছে সেই ক্ষেত্রে আপনারা ক্রিম চিজ অ্যাড করে নিতে পারেন। তো আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা অ্যাড করলে খেতে আরো বেশি ভালো লাগে। এই কুনাফার ক্রিমটি খুবই বেশি ক্রিমি লাগে এবং খেতেও দারুণ লাগে। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি সেই জন্য আমি এখানে কোনো রকম চিনি দেইনি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর একটু নেড়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার কুনাফার ক্রিম। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে আমি কুনাফা যে মোল্ডে তৈরি করব ওই মোল্ডে দিয়ে দিব। আমি মোল্ডে ক্রিমটি ঢেলে নিলাম। এখন উপরে দিয়ে দিব বাকি সেমাইটুকু ভালো করে দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। এভাবে করে ভালো করে চেপে নিতে হবে যেন চারদিকে সেমাইটি ভালোভাবে বসে যায়। তারপর কেক যেভাবে বেক করে আমি ওভাবে চুলায় এই কুনাফাটি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করব। বাস হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে বসিয়ে দিব।
কুনাফাটি আমি যে পাত্রে বসাবো প্রথমে আমি 5 মিনিটের জন্য ওই পাত্রটি প্রিহিট করে নিলাম। পাত্রটির মাঝে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি কুনাফার মোলটি দিয়ে 30 মিনিটের জন্য বেক করব। আপনারা যে পাত্রে কুনাফা বেক করবেন ওই পাত্রের ঢাকনা যদি কোনো রকম ছিদ্র থাকে সেটি অবশ্যই সিল করে দিবেন। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। কুনাফাটি যখন আপনারা চুলাতে বসাবেন অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেবেন। আমার কুনাফাটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব এবং চিনির শিরাটি তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটি তৈরি করতে আমি প্রথমে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ পানি এবং 1.25 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এই শিরাটি কিন্তু বেশি ঘন হওয়া লাগবে না, জাস্ট চিনিটা গলে গেলেই আমি উঠিয়ে নিব এবং গরম অবস্থাতেই কিন্তু কুনাফার উপরে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন চিনির শিরাটা দিবেন চিনির শিরাটাও যেন গরম থাকে এবং কুনাফাটাও যেন বেশ গরম থাকে, তাহলে ভালো করে কুনাফার ভিতরে এই শিরাটা ঢুকে যাবে। আমার চিনির শিরাটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম চিনির শিরাটি আমি কুনাফার উপরে দিয়ে দিলাম। এখন আমি একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে কিছু চেরি এবং বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম। অথেন্টিক কুনাফা কিন্তু কাদার দিয়ে পুরোপুরি কাভার করা থাকে, এই ক্রিমের অংশটি দেখা যায় না। যেহেতু আমি দেশীয় স্টাইলে আমার মতো করে বানিয়েছি তাই আমি ক্রিমের লেয়ারটি যেন একটু দেখা যায় ওইভাবে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন ভিতর থেকে এই ক্রিমের লেয়ারটি ভালো করে সেট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।